হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? কমেন্ট বক্সে জানিও। আমি ভালো আছি। এখানে দেখো আমি ছানা নিয়েছি কিছুটা। আমি ঘরে দুধ দিয়ে সেই দুধ দিয়ে আমি ছানা কেটে নিয়েছি, প্যাকেটের দুধই। আর এখানে দেখো চিংড়ি মাছ আমি কিছুটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি। ছোটো চিংড়ি মাঝখান থেকে আমি কেটে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে আমার 4টে কাঁচা লঙ্কা আছে, ছোটো কাঁচা লঙ্কা বলে 4টে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানটা ধনেপাতা আছে কিছুটা। আমি এইগুলো সব উপকরণগুলো মাখবো, এটা সাইডে রেখে সেই পাত্রটা নিয়ে আসছি। দেখুন আমি একটা কাঁচের পাত্র নিয়ে এসেছি, আমি এটার মধ্যে মাখবো। একে একে সব উপকরণ আমি এর মধ্যে দেবো। সর্বপ্রথম দিয়ে দেবো ছানাটা, যে ছানাটা কেটে রেখেছিলাম আমি ভালো করে ছেঁকে নিয়েছি, ছাঁকনির সাহায্যে জল নেই এর মধ্যে। আমি সম্পূর্ণ সেটা ঢেলে দিলাম। দিয়ে দেবো সম্পূর্ণ চিংড়ি মাছগুলো, দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা সব, লঙ্কাটাও দিয়ে দেবো, সব পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো, লঙ্কা কুচিটাও দেবো, ধনে পাতাটাও সম্পূর্ণ দিয়ে দেবো। আরও উপকরণ দেবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন ভর্তি করে আমি 1 চামচ দিয়ে দেবো বেসন, নাহলে এটা মাখলে টাইটটা হবে না, ছেড়ে যাবে ভাজতে গেলে। দিয়ে দেবো একটু গুঁড়ো হলুদ, দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ছোটো চামচে, দেখুন ভর্তিও নয় আবার হাফও নয়, তার থেকে একটু বেশি আমি দিয়ে দিলাম, চামচটাও খুবই ছোটো, জিরের গুঁড়ো দিলাম। দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, স্বাদটা সকলের সমান থাকে না, আপনারা আপনাদের স্বাদের মতন দেবো। সঙ্গে থাকলে দেখতে পাবেন। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। দিয়ে দেবো অল্প করে 1/2 চামচ চিনি, সব কিছু ব্যালেন্স হওয়ার জন্য চিনিটা দিলাম। দিয়ে দেবো কিছুটা কস্তুরি মেথি, একটু হাতে ডলে নিয়ে এটা সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো। সম্পূর্ণ কস্তুরি মেথিটা দিয়ে দিয়েছি। আমি সব উপকরণ এখন হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। যদি জল লাগে দেবো, নাহলে দেবো না, কেন ছানাতে তো যতই আমি ছেঁকে নিই একটু তো জল থাকেই। আমি মেখে ফিরে আসছি। দেখুন আমি মাখছি যে জল লাগবে না, খুব ভালো করে মিশিয়ে আমি আসছি। দেখুন আমি মেখে নিয়েছি, মাখাটা এরকম হয়েছে। আমি এখন এগুলো সব এরকম গোল গোল করে, আপনারা গোলও করতে পারেন বা চ্যাপটাও করতে পারেন। আমি একটু চ্যাপটা করে নেব, নিয়ে এগুলো সব এরকম করে করে আমি ফিরে আসছি। দেখুন আমার সবগুলো করা হয়ে গেছে, আমার 8টা হয়েছে। আপনারা লোক অনুযায়ী কমানো বাড়ানো করে নিতে পারেন। এইটা যদি আপনারা চায়ের সঙ্গে খান বিকেলবেলা, একদম চায়ের টেবিলটা একদম জমে যাবে। আর যদি মনে করেন যে বিকেলবেলা শুধু খাবেন, তাহলে সস আর স্যালাডের সঙ্গে পরিবেশন করতে পারবেন। চলুন এবার গ্যাসে ফিরে যাই। দেখুন ফিরে এলাম গ্যাসে। গ্যাসটা জেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। সাদা তেলটা আমার গরম হয়ে গেছে। আমি একে একে যেটা আমি বড়ার মতন করে রেখেছি চ্যাপটা চ্যাপটা করে, সেগুলো একে একে এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন আমি 4টে দিয়ে দিয়েছি। এখন এটা কোনো নাড়ানাড়ি করা যাবে না, ওপিটটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে আমি ফিরে আসবো, তখন দেখাবো আমি কীভাবে উল্টাচ্ছি। দেখুন আমি এবার একটু উল্টে দেবো। যখন এটা ভাজা হবে গ্যাস একেবারেই কমিয়ে রাখতে হবে। গ্যাস বাড়ালে ভেতরটা হবে না, তাহলে কাঁচা থেকে যাবে। আমি সবগুলো উল্টে দিলাম। এখন ওপিটটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চা বসিয়ে এটা করা হয়ে যায়, যদি আপনাদের ছানাটা যদি রেডি থাকে। আর চিংড়ি মাছটা অতিথি এলে আপ্যায়ন করতে খুবই সুবিধা হয়, খুব চটজলদি হয়ে যায়, আর দুর্দান্ত স্বাদ হয় খেতে। আমি এখন ওপিটটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি এটা তুলে নেব, নিয়ে বাকি যেগুলো আছে সে একই প্রসেসে ভেজে ফিরে আসবো। দেখুন হয়ে গেল ছানার চিংড়ির চপ। আপনারা আগে কখনো করেছেন কি না জানি না, এইভাবে করে দেখুন। অতিথিদের যদি আপনারা চটজলদি এটা করে দেন, ওনারা আপনার এই চপ খেয়ে আপনার প্রশংসা করতে পঞ্চমুখ হবে। আপনাদেরকে কথা দিলাম, করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চিংড়ি আর ছানার চপটা আপনাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।